হয় হাজরাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্পোরেশনের সাথে আমাদের দ্বন্দ্ব থাকায় সে মাসুম বিল্লাহ মাগুরা সদর থানার এসআই মাসুম বিল্লাহকে দিয়ে সবসময় আমাদেরকে হেনস্থা এবং মানববন্ধন এবং বিভিন্নভাবে সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করতেছে। আমরা এর প্রতিকার চাই। কী কী ক্ষতি করেছে সেইগুলো বলতে পারেন? সে হয়তো আমার বাসায় এসে আমার বাড়ির দরজা, আমার শোকেসের গ্লাস আমার ভাঙচুর করেছে, আমার ঘর তছনছ করেছে, আমাদের বাইরে ভয়ভীতি দেখাইছে এবং আমাকে পেলে পায়ে গুলি করে দেবে এবং হাত পা ভেঙে ফেলবে এবং আমাকে মাদক সহ চালান করবে। বলেছে এসপি স্যার বলেছে জীবিত অথবা মৃত ধরে নিয়ে যেতে হবে। তারপর আমরা ভীতি সন্ত্রস্ত এলাকার পুরুষ শূন্য এবং আশেপাশে 20-30টা বাড়িতে তারা ভাঙচুর চালাইছে এবং অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং এখানে একটা আবাসন আছে সেখানে গেছে যে ওইখানে যে মহিলারা ছিল অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেছে, তারা নাকি অবৈধ ব্যবসা করে আমাদের নেতৃত্বে। এখন আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাসুম বিল্লাহ শাস্তি দাবি করছি। ছোট করে মোসাম্মদ সোনিয়া আমার নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কবির হোসেন আমার ছোটো ভাই এখন তার এইগুলোর শিকার হচ্ছে। তাকে বিভিন্ন রকম হয়রানি করাচ্ছে অনেক আগে থেকে, যার প্রতিফলন এখন আপনাদের কাছে আহ্বান জানাইছি। আপনাদের মাধ্যমে আমি সবার কাছে এইটার প্রতিকার চাচ্ছি। কী সমস্যা বলবেন? আমার সমস্যা হচ্ছে আমার বাড়িতে 2-3বার আগে পুলিশে হামলা এসছে। আমার বাড়িতে সবাই মানে পুলিশ এসে বিভিন্ন রকম হয়রানি, তারপরে হচ্ছে ঘরে ঢুকে মালামাল তছনছ করা, তারপরে আমার মার সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, যখন তখন পুলিশ ঢুকে যায় আমার বাড়িতে। এই সব থেকে মাসুম বিল্লাহর নেতৃত্বে দীর্ঘদিন আমাদের এলাকায় সে কাজের সূত্রে এসছে। সে যখন তখন যাত্রার বাড়িতে চলে যায়, শুধু আমার বাড়ি না এলাকার অনেক বাড়িতেই। আর আমার বাড়ির যেদিন এসছে সোমবারে 13 তারিখে আসার পরে শুধু আমার বাড়িতে এসে আমি একটা জনপ্রতিনিধি, আমি যদি আমার নিজের বাড়ি সুরক্ষা না করতে পারি আমি দায়িত্ব নিয়ে কী করবো? আমি তো এলাকার বাসী যে আমার কাছে দাবি করবে যে শর্তে আমি নির্বাচিত হয়েছি, সেই নির্বাচনে যদি আমি আমার নিজের আত্মীয় স্বজন ভাই বোন যদি আমি রক্ষা না করতে পারি তা আমার এই যে আমি প্রতিনিধি হয়েছি এই প্রতিনিধি হয়ে তো আমার কোনো মূল্য নেই। আমি এই থেকে পরিত্রাণ চাই। আর মাসুম বিল্লাহ দীর্ঘদিন যতদিন আমাদের এলাকায় এসছে, শুধু আমি যে নির্বাচিত হচ্ছে আমার ভাই হচ্ছে তা না, এলাকার অনেক মানুষই যখন তখন তাকে ভয়ভীতি দেখাই বলে যে মাদকের চালান দিয়ে দিব। মাদকের চালান কি জিনিস জানি, যখন তখন হুমকি দেয়। আর ধরলাম আমার বাড়ি যদি আমরা অপরাধ করে থাকি আমার বাড়ি ঢুকতে পারে, সেটা দেখাবে যে আমার বাড়ি দেখাবে যে হয় সার্চ ওয়ারেন্ট দেখাবে, না হলে পরে ওয়ারেন্ট দেখাবে, তারপরে যে কোনো ইস্যু নিয়ে একটা ঢুকবে। হ্যাঁ, তারপরে আমার বাড়ি সার্চ করে যদি কিছু পাবে তারপরে না আমার করবে, তা না সে যখন তখন আমার বাড়ি ব্যতীত আশেপাশে আমার প্রায় 20-30 ঘর, যারা মহিলারা দুপুরবেলা তাদের ঘরে তাদের হ্যাঁ যারা চেয়ারম্যানের বিরুদ্ধে আমার পক্ষে আমার সাথে যারা আমার সাথে দল সমাজ করে, ঠিক আছে, তাদের লিস্ট করে তাদের বাড়ি ঢুকছে, সেসব মহিলাদের হেনস্থা করছে। যেসব মহিলারা যে আপনার আশেপাশে আছে তাদের মুখ দিয়ে শুনতে পারবেন। শুধু আমি হেনস্থা না, এলাকায় এই যে মহিলারা ঘরের দুপুরবেলা শুয়ে রয়েছে তাদের ঘরে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি অপরাধী হতে পারি, আমি খারাপ কাজ করতে পারি, কিন্তু এই যে সাধারণ জনগণ এরা কি অপরাধ করছে? যে তাদের বাড়ি কি জন্য গেল? এই যে 20-30 ঘর, এই যে সামান্য ধরেন আবাসন সরকারি ঘর, তাদের ঘরে পর্যন্ত গেছে কেন? তাদের অকথ্য ভাষায় গালাগালি দিতেছে এবং একটা মহিলারে বলছে যে তোমরা এখানে অসামাজিক কাজ করো, আমাদের কথা বলছে তাদের নেতৃত্বে। এটা কি ধরনের কথাবার্তা? এটা কি একটা সে যতই ভারপ্রাপ্ত এখানেরই হোক, এসআই হোক, সে কি এই কথা বলতে পারে? আর এই যে আমার বাড়ি যেতে পারে, কিন্তু সে কি অন্য কারোর বাড়ি একটা রাখে যে অন্য কারোর বাড়ি সার্চ করা? অপরাধে আমার ভাই হতে পারে, আমি হতে পারি, আমার বাড়ি গেছে। কিন্তু এগুলো আমরা চাচ্ছি যে মাসুম বিল্লাহর মতন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাসুম বিল্লাহর মতন যারা পুলিশ অফিসার আছে অনৈতিক কাজ করে তাদের জন্য শাস্তি হয় এবং সুষ্ঠু হয়। এর একটা সুষ্ঠু সমাধান আমরা চাচ্ছি এবং সুষ্ঠুভাবে এইটার জন্য তদন্ত করে দেখা হয়। আমি প্রশাসনের কাছে এই মিনতি জানাচ্ছি।